অভিজ্ঞানী শকুন্তলম কালিদাসের লেখা জীবনী কিংবদন্তি। মহাকবি কালিদাস তার অমর সৃষ্টির দ্বারা সংস্কৃত সাহিত্যকে এক সম্মানজনক প্রতিষ্ঠা দিয়ে গিয়েছেন। বিশ্ব সাহিত্যের দরবারে এক আসনে বসার যোগ্যতা প্রধানত কালিদাসের সাহিত্য কীর্তির দ্বারাই অর্জিত হয়েছে বলা চলে। কিন্তু এহেন মহাকবি নিজের জীবন সম্বন্ধে সম্পূর্ণ নীরব থেকে গেছেন। জন্মভূমি, আবির্ভাব লগ্ন, পারিবারিক জীবন প্রভৃতি সম্বন্ধে তিনি একটি বাক্য উচ্চারণ করেননি। এই নীরবতায় জন্ম দিয়েছে একাধিক কিংবদন্তি। তাতে ইতিহাসের সত্যতা বিশেষ নেই, তবু কালিদাসকে নিয়ে প্রচলিত অতি প্রসিদ্ধ কয়েকটি কাহিনী উল্লেখ করা যেতে পারে। কোনো এক বিদুষী রাজকন্যা একবার এক ধনুক ভাঙা পণ করেন। যে পণ্ডিত তার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাকেই তিনি পতিত্বে বরণ করিবেন। বহু পণ্ডিত এলেন, কিন্তু কেউই পারলেন না প্রশ্নের সমাধান করতে। বিফল মনোরথ হয়ে তারা মন্ত্রণা করলেন, এই অভিমানিনীর উচিত শিক্ষা দেবেন তারা এক নিরেট গোমুখের সঙ্গে তার বিয়ে দিয়ে। খোঁজে বেরোলেন তারা। একদিন দেখলেন এক মহামূর্খ কোন এক গাছের ডালে বসে আছেন এবং যেই ডালে বসে আছেন তারই গোড়ার দিকে অম্লান বদনে কেটে চলেছেন। স্থির করলেন এর চাইতে মূর্খ আর হয় না। নিয়ে এলেন তাকে সেই বিদুষীর কাছে। রাজকন্যা মুখে কোনো প্রশ্ন করলেন না, সংকেতে একটি আঙুল দেখালেন। মূর্খ কিছু না বুঝে 2টি আঙুল দেখালেন। অতঃপর রাজকন্যা 3টি এবং উত্তরে সেই মূর্খ 4টি আঙুল প্রদর্শন করলেন। অবশেষে রাজকন্যা 5 আঙুল দেখালে মূর্খ ভাবলেন চর দেখাচ্ছেন। রাজকন্যা সঙ্গে সঙ্গে তিনিও ঘুষি পাকিয়ে দেখালেন। প্রশ্নের তাৎপর্য বা উত্তরে সারমর্ম যাই হোক না কেন, রাজকন্যা স্বীকার করলেন যে তিনি পরাজিত হয়েছেন। মহাসমারোহে রাজকন্যার বিয়ে হলো সেই মূর্খের সঙ্গে। পণ্ডিতদের ইচ্ছা পূর্ণ হলো। বাসর গৃহে স্বামী স্ত্রী আলাপ করছে, এমন সময় বাইরে উটের ডাক শোনা গেল। স্ত্রী প্রশ্ন করলেন কিসে ডাকছে? স্বামী উত্তর করলেন উষ্ট। পরে সংশোধন করে বললেন উট্র। স্ত্রীর বুঝতে বাকি রইল না যে নববিবাহিত লোকটি নিতান্তই গ্রাম্য এবং মূর্খ জন। ক্ষোভে দুঃখে সে মূর্খতেই বের করে দিলেন তাকে। প্রাণ ত্যাগের ইচ্ছায় মূর্খ জলে ঝাঁপ দিলেন। এমন সময় দেবী সরস্বতী তাকে বর দিলেন যে তিনি জগতে অদ্বিতীয় কবি হবেন এবং প্রাণ ত্যাগ থেকে তাকে বিরত করলেন। অতঃপর তিনি রাজবাড়িতে আবার প্রবেশ করলেন এবং স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেন। বললেন অস্তি কৌশ্চিদ ভাগ্য বিশেষ। স্ত্রী অবাক হলেন স্বামীর মুখে এই বিশুদ্ধ সংস্কৃত শুনে। পরবর্তীকালে এই 3টি শব্দ দিয়ে তিনি শুরু করেছিলেন 3 অত্যুত্তম সংস্কৃত কাব্য। অস্তি দিয়ে শুরু করলেন কুমার সম্ভব, কৌশ্চিদ দিয়ে মেঘদূত এবং বাক দিয়ে রঘুবংশ। এই মূর্খই যিনি সরস্বতীর বরে পরে হয়েছিলেন মহাকবি। আমাদের কবি কালিদাস। এরকমই কিংবদন্তির আরও আছে। কর্ণাটরাজ মহিষী খুবই বিদুষী এবং সেই সঙ্গে পাণ্ডিত্যাভিমানীও ছিলেন। সমকালীন কবিদের কাছে তার প্রশংসাবাণী খুবই অভিলাষের বিষয়। একদা কালিদাস তার লেখা কাব্যগুলিকে মহিষীর কাছে পাঠালেন। উদ্দেশ্য, যদি তিনি কোনো প্রশংসাসূচক অভিমত প্রকাশ করেন। কিন্তু পাণ্ডিত্য গর্বিতা সেই মহিষী কালিদাসের কাব্যগুলি না পড়ে অত্যন্ত অবমাননকর এক মন্তব্য লিখে পাঠালেন। মন্তব্যটি এই: একহ ভূন্য লীনাৎ ততশ্চ পুলিনাৎ বলিমিকতশ্চাপর স্তে সর্বে কবয়স্ত্রী জগত গুরু বস্তেভ্য নমস্কুর্মহে অর্বাঞ্চ যদি গদ্য পদ্য রচনশ্চত পশ্চত কুর্বতে তেষাং মূর্ধ্নি দধামি বামচরণং কর্ণাটরাজপ্রিয়া। অর্থ হলো, বেদকর্তা ব্রহ্মা, মহাভারতকার ব্যাসদেব এবং রামায়ণকার বাল্মীকি, এই 3 জনকে আমি কবি বলে মনে করি এবং প্রণাম জানাই। এরা ছাড়া আর যারা গদ্যপদ্য রচনা করে কবিত্ব প্রকাশ করতে চায় তাদের মাথায় আমি বাম পা স্থাপন করি। তেষাং মূর্ধি মম
বামচরণম দধামি। শোনা যায় পরবর্তীকালে কর্ণাটরাজ মহর্ষি কালিদাসের কাব্যগুলি পড়ে যৎপরায়ণাস্তি প্রীত হন এবং কালিদাসকে মহাসমাদরে রাজপ্রাসাদে নিয়ে আসেন। কৃতকর্মের প্রায়শ্চিত্ত করলেন কালিদাসের পদধূলি নিয়ে এবং সেই মন্তব্যটি পুনরায় আবৃত্তি করে। তবে এবারে অর্থ করলেন চতুর্থ চরণের অন্যয় পরিবর্তন করে, এবং তখন বোঝানো হলো ওই তিন কবি ছাড়াও যারা আজকাল কাব্য আদি রচনার দ্বারা মানুষকে চমৎকৃত করেন তাদের বাম পা আমি মাথায় তুলে নিই, তেষাং বামচরণং মম মূর্ধি দধামি। অন্য এক কিংবদন্তিতে বলা হয়েছে যে দণ্ডী এবং কালিদাস এ দুজনই কবি মধ্যে কবি হিসেবে কে বড় এই নিয়ে বিবাদ শুরু হলে স্বয়ং সরস্বতী সেখানে আবির্ভূত হন এবং সিদ্ধান্তে জানান কবিদণ্ডী 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 ন সংশয়। তা শুনে কালিদাস নিজেকে খুব অপমানিত বোধ করতে থাকেন এবং জানতে চান কবি হিসেবে তার মূল্য কতটুকু। সরস্বতী তখন তমে বাহং ন সংশয়, অর্থাৎ তুমি স্বয়ং সরস্বতী, এই বলে তাকে সান্ত্বনা দেন। প্রবাদ আছে যে সিংহল রাজ কুমার দাস কালিদাসের চিতায় আরোহণ করে স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। রাজা কুমার দাস একদিন তার রক্ষিতা গৃহে দেওয়ালে কমলে কমলোৎপত্তি শ্রয়তে ন তু দৃশ্যতে এই পংক্তি লিখে আসেন এবং তাকে বলে আসেন যে ব্যক্তি ওই পংক্তির অসমাপ্ত অর্ধাংশ পূরণ করতে পারবেন তাকে তিনি প্রচুর পুরস্কার প্রদান করবেন। ঘটনার চক্রে পংক্তিটি কালিদাসের নজরে আসে এবং তিনি সঙ্গে সঙ্গেই বলে তবে মুখঞ্জবে দৃষ্টিমিন্দি বরণদয়ম, এই পংক্তি দিয়ে শ্লোকটি সম্পূর্ণতা আনেন। নিজের রচনা বলে রাজা কাছে পুরস্কার দাবি করবেন স্থির করে সেই গণিকা কালিদাসকে হত্যা করে রাজা, কিন্তু তার গণিকার অপকীর্তি ধরে ফেলেন এবং নিদারুণ দুঃখ তার প্রিয় বন্ধু কালিদাসের চিতায় আত্মবিসর্জন দেন। কালিদাস কে ছিলেন এই নিয়ে বহু প্রাচীনকালে কিছু কিছু আলোচনা হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে সেগুলি ঠিক ইতিহাস নয়, বরং অধিকাংশ ক্ষেত্রে কাল্পনিক এবং ইতিহাসে বিকৃতি। যেমন বল্লাল সেন বিরচিত ভোজ প্রবন্ধে বলা হয়েছে কালিদাস ছিলেন ভোজরাজের সভাসদ, কিন্তু এ তো প্রামাণিক হতে পারে না। ভোজের রাজত্বকাল দ্বাদশ খ্রিস্টাব্দ আর কালিদাস যে 634 খ্রিস্টাব্দের পূর্বে আবির্ভূত হয়েছিলেন সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। ভোজ প্রবন্ধে কালিদাসের সমসাময়িক হিসাবে দণ্ডী, ভাবভূতি প্রভৃতির নাম করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে অনেকে যে কালিদাসের বহু পরবর্তী তার প্রমাণ আছে। বিক্রমাদিত্যের নবরত্ন সভার কথা প্রায় সবারই জানা। বিক্রমাদিত্য ছিলেন গুপ্ত বংশের একজন বিদ্যানুরাগী নৃপতি। তার ভাষায় তখনকার ভারতের শ্রেষ্ঠ সব জ্ঞানীগুণী সভা পেতেন। এইসব পণ্ডিতদের মধ্যে প্রত্যক্ষ 9 জনকে নিয়ে নবরত্ন সভার কথা জ্যোতির্বিদারভর নামে এক জ্যোতিষ গ্রন্থে উল্লেখিত হয়েছে। এই 9 জনে হলেন ধন্বন্তরী, খপ্পনক, অমরসিংহ, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকর্পর, বরাহমিহির, বড়রুচি এবং কালিদাস। কিন্তু এও ঠিক ইতিহাস নয়, কেননা জ্যোতির্বিদ্যাভরণ গ্রন্থখানি কালিদাসের 1000 বছর থেকে 1500 বছর পরবর্তী, সুতরাং এতে ঐতিহাসিক প্রামাণ্য বিশেষ আশা করা যায় না। তাছাড়া নবরত্নের সকলে সমকালীন নন বলে বর্তমানের অধিকাংশ পণ্ডিতেরই বিশ্বাস। কালিদাস বিক্রমাদিত্যের অনুরোধে কুন্তল রাজার কাছে দূত হিসেবে গিয়েছিলেন, এরকম প্রবাদও আছে। কলহনে রাস্তরঙ্গিনীতে মাতৃগুপ্ত নামের কবির উল্লেখ আছে। কেউ কেউ বলেছেন মাতৃগুপ্তই কালিদাস, কিন্তু কোনো প্রাচীন গ্রন্থে এক ধরনের সম্ভাবনা সমর্থিত হয়নি, স্বয়ং কলহনও বলেননি। তাছাড়া অনেকে সদুক্তি গ্রহণে মাতৃগুপ্ত এবং কালিদাস 2 নামেরই শ্লোক উদ্ধৃত হয়েছে, সুতরাং এখানেও ঐতিহাসিক সত্যতা নিশ্চিত নয়। ভারতবর্ষে বিক্রমাদিত্যের সভাকবি হিসেবে কালিদাস যে পরিচিত তাই সমধিক স্বীকৃতি পেয়ে আছেন, তবে নিশ্চিত করে কিছু বলার অবকাশ এখন আসেনি। কালিদাসের পারিবারিক জীবন সম্বন্ধেও আমরা প্রায় কোনো কথা জানতে পারি না। তার স্ত্রীর নাম ছিল শোভনা।
কমলা, এরকমই কথা কেউ কেউ বললেও তা নিছকই অনুমান বলা চলে। তার কাব্য নাটকে পুত্র স্নেহের অপরূপ অভিব্যক্তি এবং শিশু মনস্তত্ত্বের অনুধাবন প্রভৃতি লক্ষ্য করে মনে হয় তিনি সদারাপত্য সুখময় পারিবারিক জীবনে উপভোগ করেছিলেন। জন্মভূমি। কালিদাস তার জন্মভূমির ব্যাপারে স্বয়ং কিছু বলে যাননি, সুতরাং নিশ্চয় করে কিছু বলার উপায় নেই। কালিদাসের ভাষাও এ ব্যাপারে কিছু প্রমাণ দিতে পারছে না, কেননা তিনি তার কাব্য নাটক রচনা করেছেন সংস্কৃত ভাষাতে, আর সংস্কৃত ভাষায় প্রসার তখন সারা ভারতে। তাই কালিদাসের লেখা আর লেখার রীতি বিশ্লেষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত আসার চেষ্টা করেছেন গবেষকেরা। কালিদাসের নাম অনেকটা বাঙালি ঢঙের। দেবী কালী বাঙালির অতি প্রসিদ্ধ দেবতা। তাছাড়া কালিদাসের কাব্যে বাংলাদেশের ধান চাষের বাস্তব বর্ণনা আছে। এসব থেকে অনেকে অনুমান করেন কালিদাস এই বঙ্গভূমিতেই হয়তোবা জন্মগ্রহণ করেছিলেন, তবে এই সম্ভাবনা খুব জোরদার বলে মনে হয় না। সংস্কৃতে লেখার রীতিভেদ আছে, যেমন গৌড়ী, বৈদর্ভী, পাঞ্চালী প্রভৃতি। কালিদাসের লেখা বৈদর্ভী রীতির প্রতি বিশেষ পক্ষপাত লক্ষ্য করা যায়। বলা হয়ে থাকে, বৈদর্ভী রীতি সন্দর্ভে কালিদাস প্রজ্ঞলভতে। রীতিগুলির নামকরণ প্রথম দিকে করা হয়েছিল বিশেষ বিশেষ অঞ্চলের লেখার ঢংকে লক্ষ্য করে, অর্থাৎ রীতিগুলির নামকরণের সঙ্গে ভৌগোলিক অবস্থানেরও যোগ ছিল। বিদর্ভ দেশ হলো দক্ষিণ ভারতে। এছাড়াও বিদর্ভ দেশের বেশভূষার প্রতিও কালিদাসের আন্তরিক টান লক্ষ্য করা যায়। এইসব বিচার করলে কালিদাসকে বৈদর্ভী অঞ্চলে অর্থাৎ দক্ষিণ ভারতের লোক বলে মনে হয়। কালিদাসের কাব্য এবং নাটকে কাশ্মীরি দেশের প্রসাধন দ্রব্যের উল্লেখ বারবার দেখা যায়। এছাড়া হিমালয়ের সন্নিহিত অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীকুলে নিখুঁত বর্ণনাও আছে কালিদাসের কাব্যে। এইসব বিবেচনা করে কালিদাসকে অনেকে কাশ্মীরি অথবা হিমালয় সন্নিহিত কোনো অঞ্চলের লোক বলে মনে করেন। মিথিলা অঞ্চলের লোকদের ধারণা আছে যে কালিদাস ওই অঞ্চলেই আবির্ভূত হয়েছিলেন। কালিদাসের মেঘদূতে মালব অঞ্চলের বিস্তৃত বিবরণ পাওয়া যায়। ছোট ছোট পাহাড়, নদী সবই তিনি বর্ণনা করেছেন, বিশেষত উজ্জয়িনীর। এই উজ্জয়িনীকে তিনি স্বর্গের তুল্য বলে মনে করেছেন। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সন্ধ্যারতির কথা পর্যন্ত তার মেঘদূতে উল্লেখিত হয়েছে। এছাড়াও বহু প্রচলিত জনশ্রুতিতেও এই যে কালিদাস উজ্জয়িনীতেই বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। সব মিলিয়ে মনে হয় উজ্জয়িনী অথবা তার সন্নিহিত অঞ্চলে কালিদাসের জন্মভূমি। পণ্ডিতদের মধ্যে অনেকেরই সেই ধারণা। স্থির সিদ্ধান্ত না হলেও একথা অস্বীকার করার উপায় নেই যে কালিদাস হয় ওই অঞ্চলেরই জন্মগ্রহণ করেছিলেন অথবা জীবনের এক বৃহৎ অংশ ওই অঞ্চলে অতিবাহিত করেছিলেন। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা। আমরা সেখান থেকে চতুর্থ অঙ্কটি পড়ব, বঙ্গানুবাদ। চতুর্থ অঙ্ক, বঙ্গানুবাদ। ফুলতলা অভিনয় করতে করতে দুই সখী প্রবেশ। অনুসূয়া। প্রিয়ংবদা যদিও গান্ধর্ব মতে বিবাহ করে শকুন্তলার যোগ্য বর লাভ করেছে এবং এতে তার মঙ্গলই হয়েছে এবং সেই জন্য আমার মন আশ্বস্ত, তবু এ বিষয়ে একটু চিন্তার আছে। প্রিয়ংবদা। কি রকম? অনুসূয়া। আজ সেই রাজর্ষি দুষ্যন্ত যজ্ঞ শেষ করে ঋষিদের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু নিজে রাজধানীতে গিয়ে অন্তঃপুরের অন্যান্য মহিষীদের সঙ্গে মিলিত হয়ে তিনি এই আশ্রমের ঘটনা মনে রাখবেন কি, এই চিন্তা হচ্ছে। প্রিয়ংবদা। তুমি নিশ্চিন্ত থাকো, যাদের চেহারা অত সুন্দর তারা কখনো খারাপ কাজ করতে পারেন না। আমার অন্য চিন্তা হচ্ছে, পিতা কর্ণ এখন এই ঘটনা শুনে জানি না কি মনে করবেন। অনুসূয়া। তা আমি যা বুঝছি তাতে মনে হয় তিনি এটা অনুমোদন করবেন। প্রিয়ংবদা। কি করে বুঝলে? অনুসূয়া। গুণবান পাত্রে কন্যাদান সম্প্রদান করবেন, এটা তার প্রথম থেকে ইচ্ছা। তা সেটা যদি দৈবই করে দেয় তাহলে বলতে হবে চেষ্টা ছাড়াই কাজ হয়ে যাওয়ার গুরুজনেরা কৃতার্থই হলেন। প্রিয়ংবদা। ফুলের সাজির দিকে তাকিয়ে। পূজার ফুল যথেষ্ট তোলা হয়েছে। অনুসূয়া। আরে আজ সখী শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজা করতে হবে, সুতরাং আরো কিছু ফুল তোলো। প্রিয়ংবদা। তা বটে। 4-1।
4-2। এই যে আমি এসেছি, কে আছো? অনুসুয়া কান পেতে শুনে, সখী, কোনো সম্মানিত অতিথির কণ্ঠস্বর মনে হচ্ছে। প্রিয়ংবদা, তার শকুন্তলা অবশ্য কুটিরের কাছেই আছে মনে মনে, আজ অবশ্য তার মন তার নিজের মধ্যে নেই। অনুসুয়া, যাই হোক, যথেষ্ট ফুল তোলা হয়েছে, আর দরকার নেই। দুজনেই প্রস্থান। নৈপথ্যে, এত বড় স্পর্ধা! তুই অতিথি অবমাননা করলি, যাকে অন্য মনে চিন্তা করতে গিয়ে তুই উপস্থিত তপস্বী আমাকে অবজ্ঞা করলি। সে কিন্তু তাকে মনে করিয়ে দিলেও পাগল যেমন তার আগের কথা মনে করতে পারে না, তেমনি তার কথা তোর মনে থাকবে না। 4-3। প্রিয়ংবদা, হায় হায়, সর্বনাশ হলো। কোনো এক পূজনীয় ব্যক্তির কাছে অন্যমনস্ক শকুন্তলা অপরাধ করলো। সামনে তাকিয়ে, তা তিনি আবার যেমন তেমন লোক নন, ইনি হলেন মহর্ষি দুর্বাসা, যিনি সামান্য কারণে ক্রুদ্ধ হন। ওইভাবে শকুন্তলাকে শাপ দিয়ে সবেগে দুর্বার গতিতে ফিরে যাচ্ছেন। আগুন ছাড়া অন্য কে আর পোড়ায়? অনুসুয়া, শিগগির যাও, দুপায়ে পড়ি, কোনো রকমে একে ফেরাও, ততক্ষণে আমি পা ধোয়া জল আর অর্ঘ্যের ব্যবস্থা করি। প্রিয়ংবদা, যাচ্ছি, বেরিয়ে গেলেন। অনুসুয়া যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ার অভিনয় করে। উদ্বেগের বশে তাড়াতাড়ি যেতে গিয়ে হোঁচট খেয়ে হাত থেকে ফুলের সাজিটি পড়ে গেল। মাটি থেকে ফুল তোলার অভিনয় করলেন প্রবেশ করে। প্রিয়ংবদা, সখী, সেই ঋষি স্বভাবেই কুটিল, তিনি কি কারোর অনুরোধ রাখতে চান? অনেক চেষ্টাই তবু কিছুটা শান্ত করতে পেরেছি। অনুসুয়া অল্প হেসে, তার মতো লোকের ক্ষেত্রে এই যথেষ্ট। বলো, কিভাবে শান্ত করলে? প্রিয়ংবদা, যখন কিছুতেই ফিরবে না তখন আমি এই মিনতি করলাম, ভগবান শকুন্তলা আপনার মেয়ের মতো, এবং সে আপনার তপস্যার ক্ষমতা সম্বন্ধে কিছুই জানে না। তাছাড়া এটা তার প্রথম অপরাধ। এই বিবেচনা করে আপনি তার এই অপরাধ ক্ষমা করে দিন। অনুসুয়া, তারপর? প্রিয়ংবদা, তারপর তিনি বললেন, আমার কথার অন্যতা হতে পারে না, কিন্তু মনে করিয়ে দিতে পারে এমন কোনো অলংকার দেখাতে পারলে সাপের অবসান হবে। এই বলেই তিনি চলে গেলেন। অনুসুয়া, যাক, তাহলে এমন কিছুটা আশ্বস্ত হওয়া যায়, সেই রাজর্ষি এখান থেকে যাবার সময় নিজের নাম খোদাই করা একটি আংটি স্মারক হিসেবে নিজেই শকুন্তলার আঙুলে পরিয়ে দিয়েছেন। সেটা শকুন্তলার কাছে আছে। তার দ্বারা এই অভিশাপের প্রতিকারের উপায় শকুন্তলার হাতে থাকছে। প্রিয়ংবদা, সখী, চলো, পূজার কাজ শেষ করি। দুজনে এগিয়ে চললেন। প্রিয়ংবদা শকুন্তলাকে দেখে, অনুসুয়া, দেখো, বাম হাতের ওপরে মুখখানা রেখে আমাদের প্রিয় সখী একেবারে ছবির মতো বসে রয়েছেন। স্বামীর চিন্তায় তার নিজের কথা পর্যন্ত খেয়াল নেই, অতিথি আর কথা কি? অনুসুয়া, প্রিয়ংবদা, এই ঘটনার কথা কিন্তু কেবল আমাদের দুজনের মধ্যে গোপন থাক। আমাদের এই প্রিয় সখী স্বভাবতই কোমল, তাকে অবশ্যই বাঁচাতে হবে। প্রিয়ংবদা, নবমালিকা লতায় গরম জল ঢেলে কে তা নষ্ট করে? দুজনেই বেরিয়ে গেলেন। 3-4। তারপর সদ্য ঘুম থেকে ওঠা শিষ্য প্রবাস থেকে ফিরে আসা পূজনীয় কশ্যপ কর্ণ আমায় সময় ঠিক করার জন্য আদেশ দিয়ে রেখেছেন। তা বাইরে গিয়ে দেখি রাত শেষ হতে আর কতটা বাকি আছে। একটু এগিয়ে তাকিয়ে দেখলাম, এ যে ভোর হয়ে গেছে দেখছি। কেননা একদিকে চন্দ্র অস্ত যাচ্ছে, আর একদিকে অরুণকে সামনে রেখে সারথি করে সূর্য উঠে আসছে। দুই তেজোময় পদার্থের, চন্দ্র ও সূর্য, একই সঙ্গে বর্ষণ, বিলয় এবং অভ্যুদয় উন্নতি দেখে আমার মনে হচ্ছে যে সংসারের লোকেরা এ দেখেই নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের শিক্ষা নিয়ে থাকে। তাছাড়াও চন্দ্র অস্ত্র যাওয়ার এই কুমুদিনী, যা রাত্রির সৌন্দর্যের আধার ছিল, তার সমস্ত শোভা হারিয়ে ফেলেছে। সুতরাং তা আর এখন নজর কাটছে না। প্রিয়জনের কাছ থেকে
দূরে থাকার কষ্ট অবলা নারীদের পক্ষে নিতান্তই কষ্টর হয়ে থাকে। 4-5 অনুসোয়া যবনিকা বা সরিয়ে প্রবেশ করে। অনুসোয়া যদিও বিষয়ে বিমুখ লোকের পক্ষে এটা জানা নেই, অর্থাৎ আমরা কামের ব্যাপারে অনভিজ্ঞ, তবু একথা বলতে পারি যে সেই রাজা শকুন্তলার প্রতি অন্যায় করেছেন। শিষ্য যাই, গুরুদেবকে জানাই হোম করার সময় হয়েছে, বেরিয়ে গেলেন। অনুসোয়া জেগেই বা কি করব, যে কাজ আমার অবশ্য করণীয় তা করতেও আমরা হাত পা সরছে না। কামদেবের ইচ্ছার পূর্ণ হোক, কেননা তিনিই এক মিথ্যাবাদী লোকের প্রতি নির্মল হৃদয় শকুন্তলাকে আসক্ত করেছেন, অথবা দুর্বাসা ক্রোধী এই বিকার উপস্থিত করেছেন। তা না হলে সেই রাজর্ষি আমাদের ওভাবে আশ্বস্ত করে গেলেও কেন এতদিনের মধ্যে একখানা পত্রও দিলেন না? ঠিক আছে, এখান থেকে যাবার সময় স্মৃতিচিহ্ন হিসাবে রাজার দেওয়া আংটিটা ওর সঙ্গে দিয়ে দেব। তপস্বীরা সকলেই নানা কৃচ্ছ সাধনে ব্যস্ত, এদের মধ্যে কাকে অনুরোধ করব, পাছে আমাদের সখী দোষভাগিনী হয় এই ভয়ে মনে মনে স্থির করে রাখলেও প্রবাস থেকে ফিরে আসার পর তা তো কশ্যপকে দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার যে বিয়ে হয়েছে এবং শকুন্তলা যে গর্ভে সন্তান ধারণ করেছে এই সংবাদ জানাতে পারিনি। এই অবস্থায় আমাদের যে কি করা উচিত তা বুঝতে পারছি না। 4-6 প্রবেশ করে প্রিয়ংবদা সানন্দে, সখী তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, শকুন্তলার যাবার বেলায় মঙ্গল অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। অনুসোয়া সখী এটা কি করে হলো? প্রিয়ংবদা শোনো, এইমাত্র শকুন্তলার কাছে গিয়েছিলাম রাতে ওর ভালো ঘুম হয়েছে কিনা তা জানতে। অনুসোয়া তারপর? প্রিয়ংবদা তারপর গিয়ে দেখি শকুন্তলা লজ্জায় মুখ নিচু করে আছে, আর তাকে আলিঙ্গন করে তা তো কশ্যপ এভাবে তাকে অভিনন্দন জানাচ্ছেন। হোমাগ্নির ধূমে যজমানের চোখে আচ্ছন্ন হলেও সৌভাগ্যবশত আহুতি অগ্নিতেই পড়েছে। বৎস, যোগ্য শিষ্য বিদ্যা দান করলে তা যেমন বিফলে যায় না, তেমন যোগ্য পাত্রে নিজেকে সমর্পণ করায় তোমার জন্য আমাদের কোনোদিন অনুশোচনা করতে হবে না। আজই আমি শিষ্যদের সঙ্গে তোমায় তোমার স্বামীর কাছে পাঠিয়ে দিচ্ছি। অনুসোয়া আচ্ছা, তা তো কশ্যপের কাছে এই ঘটনা কে জানালো? প্রিয়ংবদা তিনি যখন অগ্নিশালায় প্রবেশ করেন তখন এক অশরীর ছন্দময়ী বাণী এই বৃত্তান্ত জানিয়ে গেছে সংস্কৃত ভাষা অবলম্বন করে। হে ব্রাহ্মণ, জগতের মঙ্গলের জন্য আপনার এই কন্যা দুষ্মন্তের তেজও ধারণ করেছে, একে অগ্নিগর্ভ সৌমীর মতো জানবেন। 4-7 অনুসোয়া প্রিয়ংবদাকে জড়িয়ে ধরে, সখী এ বড়ই আনন্দের সংবাদ, কিন্তু আজই শকুন্তলাকে নিয়ে যাবে এই ভেবে আনন্দের সঙ্গে দুঃখ হচ্ছে। প্রিয়ংবদা সখী আমরা কোনো রকম দুঃখ কাটিয়ে উঠব, সেই দুঃখিনী শকুন্তলা তো সুখী হোক। অনুসোয়া ঠিক আছে, এই আম গাছের ডালে ঝোলানো নারকেল পাতার তৈরি ঝাঁপিতে এই কাজের জন্যই একটা বকুল ফুলের মালা আমি রেখে দিয়েছি। এইভাবে রাখলে মালা অনেকদিন ভালো থাকে। এখন সেটা হাতের সামনে রাখো, সেই ফাঁকে আমিও গোরচনা, তীর্থ মৃত্তিকা, দুর্বার শীষ প্রভৃতি মঙ্গল অনুষ্ঠানে অন্যান্য জিনিসগুলি ঠিক করি। প্রিয়ংবদা তাই করো। অনুসোয়া বেরিয়ে গেলেন। প্রিয়ংবদা ফুলের মালা পাড়ায় অভিনয় করলেন। 4-8 নৈপথ্যে গৌতমী শকুন্তলাকে নিয়ে আসার জন্য সাঙ্গরাব প্রভৃতিকে বলল। প্রিয়ংবদা কান পেতে শোনে। অনুসোয়া তাড়াতাড়ি কর, শকুন্তলাকে নিয়ে যেসব ঋষি হস্তিনাপুরে যাবেন তাদের ডাকা হচ্ছে। হাতের সাজের জিনিস প্রভৃতি নিয়ে প্রবেশ করে। অনুসোয়া সখী চল আমরা যাই। দুজনেই এগিয়ে গেলেন। প্রিয়ংবদা দেখে ভোরবেলাতে স্নান করে এই যে শকুন্তলা বসে রয়েছে, নিবারধান হাতে নিয়ে স্বস্তি বচন পাঠ করে তাপসীরা তাকে আশীর্বাদ জানাচ্ছেন। চলো ওর কাছে যাই। দুজনেই এগিয়ে গেলেন। 4-9
তারপর আগে যেভাবে বর্ণনা করা হয়েছে সেই অবস্থায় আসনে বসা শকুন্তলার প্রবেশ। তাপসীদের একজন শকুন্তলাকে উদ্দেশ্য করে, বৎস, স্বামীর আদরে মহাদেবী সম্বোধন পাও। দ্বিতীয় তাপসী, বৎস, বীর সন্তানের জননী হও। তৃতীয় তাপসী, বৎস, স্বামীর অনেক আদর পাও। আশীর্বাদ করে গৌতমী ছাড়া সকলেই প্রস্থান। দুই সখী এগিয়ে এসে চিরকাল সুখের সাগরে অবগাহন করো, সুখে থাকো, এই অর্থ। শকুন্তলা, আমার সখীদের স্বাগত জানাই, এইখানে আমার পাশে বসো। দুই সখী মঙ্গলপাত্র হাতে নিয়ে পাশে বসলেন। সখী, তৈরি হয়ে নাও, তোমাকে মঙ্গল সাজে সাজিয়ে দিই। শকুন্তলা, এ জিনিস তো আমার কাছে আজ বড়ই আদরের, এখন থেকে সখীদের হাতে আর আমার সাজ হবে না। কাঁদতে থাকেন দুই সখী। সখী, শুভ সময় কাঁদতে নেই, চোখ মুছিয়ে দিয়ে সাজানোর অভিনয়। প্রিয়ংবদা, তোমার এই রূপে অলঙ্কার মানায়, আশ্রমের ফুল পাতায় প্রসাধনে তোমার রূপের অমর্যাদা হচ্ছে। 4:10। হাতে অলঙ্কার দিয়ে দুই ঋষিবালকের প্রবেশ। দুই ঋষিবালক, এই যে অলঙ্কার, এগুলি দিয়ে একে সাজান। সকলে দেখে বিস্মিত হলেন। গৌতমী, বৎস, নারদ, এইসব কোথায় পেলে? প্রথম ঋষিকুমার, এসবই তা তো কশ্যপ তপস্যার প্রভাবে। গৌতমী, এ কি তার ইচ্ছা মাত্রই হয়েছে? দ্বিতীয় ঋষিকুমার, না তা নয়, শুনুন, মাননীয় কশ্যপ আমাদের আদেশ করলেন শকুন্তলার জন্য বনস্পতি থেকে, গাছ থেকে ফুল তুলে আনতে। তখন আমরা ফুল তুলতে গেলে কোন গাছ মঙ্গল কাজে ব্যবহারের জন্য চন্দ্রের মতো শুভ্র ক্ষৌমবস্ত্র দান করলো, অন্য এক গাছ থেকে পা রাঙানো আলতা নিঃসৃত হলো, অন্যান্য গাছ থেকে বনদেবতারা নতুন পল্লব বের হবার মতো মণিবন্ধ কবজি পর্যন্ত হাত বের করা অলঙ্কারগুলি দিলেন। 4:11। প্রিয়ংবদা শকুন্তলাকে লক্ষ্য করে, বনদেবতার এই অনুগ্রহ থেকে বেশ বোঝা যাচ্ছে যে স্বামীর ঘরে গিয়ে তুমি রাজলক্ষ্মীর সৌভাগ্য অর্জন করবে। শকুন্তলা লজ্জার অভিনয়। প্রথম ঋষিবালক, গৌতম, তাড়াতাড়ি চলো। তা তো, কশ্যপ এতক্ষণে স্নান সেরে এসেছেন, তাকে বনস্পতিদের এই অনুগ্রহের কথা বলি। দ্বিতীয় ঋষিবালক, তাই করি, চলো। দুজনে নিষ্ক্রান্ত। দুই সখী, সখী, আমরা সাজানোর ব্যাপারে অভ্যস্ত নই, তবে ছবিতে যেমন দেখেছি সেইভাবে তোমার অলঙ্কারগুলি পরিয়ে দিচ্ছি। শকুন্তলা, এ ব্যাপারে তোমার নৈপুণ্য আমার অজানা নেই। দুই সখী সাজিয়ে দেবার অভিনয়। 4:12। তারপর স্নান সেরে কশ্যপ প্রবেশ করলেন। কশ্যপ, আজ শকুন্তলা পতিগৃহে যাবে এই ভেবে আমার মন উৎকণ্ঠায় আকুল হচ্ছে। চোখের জল সংযম করতে গিয়ে বারবার কণ্ঠরোধ হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ে জড়তা দেখা দিচ্ছে। বনবাসী আমার যদি স্নেহবশত এইরকম কাতরতা আসে, তবে সংসারী লোকেরা যখন কন্যার প্রথম বিচ্ছেদ ব্যথা অনুভব করে তখন কতই না তাদের কষ্ট হয়। এগিয়ে গেলেন। 4:13। দুই সখী, শকুন্তলা, তোমার সাজ শেষ হয়েছে, এবার এই ক্ষৌম বস্ত্র দুটি পরে নাও। শকুন্তলা উঠে দাঁড়িয়ে পড়লেন। গৌতমী, বৎস, এই যে তোমার পিতা আনন্দাশ্রুতে প্লাবিত চোখে তোমায় যেন আলিঙ্গন করতে করতে এখানে উপস্থিত হয়েছেন, তাকে যথাযোগ্য প্রণাম আদি জানাও। শকুন্তলা সলজ্জভাবে, পিতা, আপনাকে প্রণাম। কশ্যপ, বৎসে, শর্মিষ্ঠা যযাতির কাছে যেমন আদরের পাত্র ছিলেন, তুমিও তেমনি তোমার স্বামীর আদরে হও। শর্মিষ্ঠা যেমন পুরুকে পুত্র হিসেবে পেয়েছিল, তুমিও তেমনি এক সম্রাট পুত্র লাভ করো। গৌতমী, ভগবান, এ যে শকুন্তলার পক্ষে বর, শুধুমাত্র আশীর্বাদই নয়। 4:14। কশ্যপ, বৎসে, একদিক থেকে এইমাত্র আহুতি দেওয়া এই অগ্নি প্রদক্ষিণ করো। সকলে এগিয়ে গেলেন। কশ্যপ বৈদিক ছন্দে আশীর্বাদ করলেন। যজ্ঞবিধি চারিদিকে যাদের স্থান রচনা করা হয়েছে, যে হোমাগ্নির সমিদ্ধ প্রদান করা হয়েছে, সে অগ্নির প্রান্তভাগে কুশ বিছিয়ে রাখা আছে। আহুতি প্রদত্ত ঘৃতাদির গন্ধে যারা পাপ দূর করেছে, সেই এই যজ্ঞের অগ্নি তোমাকে পবিত্র করুক। এবারে অগ্রসর হও।
দৃষ্টিপাত করলে সেই সাঙ্গরা প্রভৃতি কোথায় গেল প্রবেশ করে। শিষ্যা, ভগবান, এই যে আমরা। কশ্যপ, তোমার ভগিনী শকুন্তলাকে পথ দেখিয়ে নিয়ে চলো। সাঙ্গরাপ, এদিক দিয়ে আসুন। সকলে এগিয়ে চললেন। 4:15। কশ্যপ, হে সন্নিহিত আশ্রম বৃক্ষগণ, তোমরা শোনো। তোমাদের জলসেচন না করা পর্যন্ত যে আগে জল পান করতো না, স্বাস্থ্যে ভালোবাসলেও যে স্নেহবশত তোমাদের পাতা ছিঁড়ত না, তোমাদের প্রথম ফুল ফোটার সময় যার কাছে উৎসব বলে মনে হতো, সেই শকুন্তলা আজ পতিগৃহে যাচ্ছে। তোমরা সবাই তাকে বিদায়ের অনুমতি দাও। কোকিলের ডাক শোনার অভিনয় করে একই সঙ্গে বনে বাস করা যাদের সঙ্গে সখ্য হয়েছে এমন সব তরু সকল শকুন্তলাকে বিদায়ের অনুমতি দিয়েছে, কেননা এরা এই রকম কোকিলের ডাকেরই মাধ্যম যেন আমার অনুরোধের প্রত্যুত্তর দিল। 4:16। শকুন্তলার যাবার পথে সরোবরগুলি প্রস্ফুটিত পদ্ম এবং সবুজ মৃণালে সুন্দর হোক, ছায়া দেয় এমন গাছগুলি সূর্যের তাপ দূর করুক, পথে ধূলি হোক পদ্মের রেণুর মতো কোমল, বাতাস হোক শান্ত আর সুখদায়ক, পথ হোক নিরুপদ্রব। সকলে বিস্মিত হয়ে শুনল। 4:17। গৌতমী, বৎস, আত্মীয়ের মতো স্নেহপরায়ণ এই বনদেবতারাও তোমার যাবার অনুমতি দিয়েছে। পূজনীয়, এদের প্রণাম করো। শকুন্তলা প্রণাম করে এগিয়ে গিয়ে যাতে অন্য কেউ শুনতে না পায় এমনভাবে, সখী প্রিয়ংবদা, যদিও আর্যপুত্র দুষ্মন্তকে দেখার জন্য আমার মন উৎসুক হয়েছে, তবু এই আশ্রম ছেড়ে যেতে আমার পা সরছে না। প্রিয়ংবদা, সখী, তপবনে বিরহে তুমি যে কেবল কাতর হয়েছ তা নয়, দেখো তোমার আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় তপবনেরও সে একই অবস্থা হয়েছে। হরিণীদের মুখ থেকে ঘাসে গ্রাস পড়ে যাচ্ছে, ময়ূরগুলি আজ আর নাচছে না, লতাগুলো থেকে হলদে পাতা খসে পড়ছে, মনে হচ্ছে তোমার বিরহে তারা অশ্রু বিসর্জন করছে। 4:18। শকুন্তলা, যেন কিছু মনে পড়েছে এইভাবে, তা তো পিতা, আমার বোনের মতো বনজ্যোৎস্নার কাছ থেকে বিদায় নিয়ে আসি। কশ্যপ, তুমি তাকে সহোদর বোনের মতো স্নেহ করো এ আমি জানি, এটা ডান দিকে। শকুন্তলা লতার কাছে গিয়ে, বনজ্যোৎস্না, তুমি সহকার তরুকে বেষ্টন করে থাকলেও এদিকে প্রসারিত লতার বাহু দিয়ে আমাকে আলিঙ্গন করো। আজ থেকে আমি দূরে চলে যাচ্ছি। কশ্যপ, প্রথম থেকেই তোমার জন্য আমি যা ভেবে রেখেছিলাম সেই তোমার যোগ্য স্বামী তুমি সৌভাগ্যবশত লাভ করেছ। এই নবমালিকা লতাও যোগ্য সহকার ও তরুর সঙ্গে মিলিত হয়েছে, সুতরাং এখন আমি এর এবং তোমার বিষয়ে নিশ্চিত হলাম। এই দিকে পথ এগিয়ে চলো। 4:19। শকুন্তলা দুঃখ সখীদের উদ্দেশ্য করে, সখী, এই বনজ্যোৎস্না লতাকে তোমাদের দুজনের হাতে দিয়ে গেলাম। 2 সখী, আমাদের দুজনকে কার হাতে দিয়ে গেলে? দুজন কাঁদতে লাগলো। কশ্যপ, অনুসোয়া, কেঁদো না। তোমরা কোথাও শকুন্তলাকে সান্ত্বনা দেবে তা না করে নিজেরাই অধীর হচ্ছ। সকলে এগিয়ে এলেন। শকুন্তলা, তা তো এই হরিণী গর্ভ ভরে তাড়াতাড়ি চলতে পারে না, কুটিরের কাছে সবসময় থাকে। এ যখন নির্বিঘ্নে সন্তান প্রসব করবে, তখন সেই শুভ সংবাদ জানানোর জন্য কাউকে আমার কাছে পাঠিয়ে দিও। কশ্যপ, একথা ভুলবো না, অর্থাৎ অবশ্যই মনে থাকবে। শকুন্তলা যেতে গিয়ে যেন বাধা পেলেন এমন অভিনয় করে কি যেন আমার কাপড় ধরে টানছে, ঘুরে দাঁড়ালেন। কশ্যপ, বৎস, যার মুখ কুশের ডগায় ক্ষতবিক্ষত হলে ক্ষত শুকনোর জন্য তুমি ইন্দ্রদীর তেল লাগিয়ে দিতে, শ্যামা ধানের শীর্ষের মুঠি খাইয়ে তুমি যাকে বড় করে তুলেছ, যাকে তুমি নিজের পুত্র বলে গ্রহণ করেছ, সেই হরিণ তোমার পথ আটকাচ্ছে। শকুন্তলা, বৎস, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, কেন আর অকারণ আমাকে অনুসরণ করছো? জন্মের পর থেকে মাকে ছাড়াই তুমি বড় হয়েছ, জন্মের পরেই তোমার মায়ের মৃত্যু হলে আমি তোমায় বড় করে তুলেছি। এখনো আমি তোমায় ছেড়ে গেলে তা তো কর্ণ তোমায় দেখবেন, এখন ফিরে যাও। কাঁদতে কাঁদতে এগিয়ে গেলেন। 4:20। কশ্যপ,
তোমার অশ্রুসিক্ত চোখের পালকগুলি অপরদিকে উঠে আছে বলে তুমি ঠিক দেখতে পাচ্ছ না। আমার অবিরল অশ্রুধারা সংযত করো। উঁচু নিচু এই পথে ঠিকভাবে দেখে না চলায় তোমার বারংবার পদস্খলন হচ্ছে। 4-21 সাঙ্গরব। ভগবান প্রিয়জনেরা জলাশয় পর্যন্ত অনুগমন করবে এই রকম প্রবাদ। এই তো সামনে সরোবরের তীর, এইখানেই আমাদের যা কিছু নির্দেশ দিয়ে আপনি ফিরে যান। কশ্যপ। তাহলে এই ডুমুর গাছের ছায়ায় আমরা সবাই দাঁড়াই। সবাই এগিয়ে গিয়ে দাঁড়ালেন। কশ্যপ মনে মনে সেই মহারাজ দুষ্মন্তের উপযুক্ত কোনো বার্তা পাঠায় ভাবতে লাগলেন। শকুন্তলা যাতে অন্য কেউ না শুনতে পায় এমনভাবে, সখী দেখো, সহচর চক্রবাক পদ্মপাতার আড়ালে পড়ে যাওয়াতে তাকে দেখতে না পেয়ে চক্রবাকী কাতর হয়ে আর্তনাদ করছে। আমি সত্যি কঠিন কাজ করছি। অনুসূয়া সখী এরকম বলো না। এই চক্রবাকীও প্রিয় বিচ্ছেদে বিষাদে দীর্ঘ রাত কাটায়, মিলনের আশায় অসহনীয় বিরহে দুঃখে সহ্য করায়। 4-22 কশ্যপ। সাঙ্গরব শকুন্তলার সামনে রেখে আমার কথা অনুসারে সেই রাজা দুষ্মন্তকে এই কথাগুলি বলিবে। সাঙ্গরব আপনি আদেশ করুন। কশ্যপ আমার তপস্বী এবং আপনার নিজের উচ্চ বংশ ও আপনার প্রতি এই অর্থ শকুন্তলার বন্ধুদের অগোচরে যে প্রণয় নিবেদন, এইসব কথা ভালোভাবে বিবেচনা করে অন্যান্য মহিষীদের যে দৃষ্টিতে দেখেন একেও সে দৃষ্টিতে দেখবেন। এর চাইতেও বেশি কিছু পাওয়া অর্থাৎ প্রধান রাজমহিষীর পদ ভাগ্যের ওপর নির্ভর করে। বধূর আত্মীয়দের যে সম্বন্ধে কিছু বলা উচিত নয়। সাঙ্গরব আপনার নির্দেশ মনে থাকবে। 4-23 কশ্যপ। বৎস শকুন্তলা এবার তোমার কিছু উপদেশ দেব। আমরা বনবাসী হলেও লোকাচার আমাদের জানা আছে। সাঙ্গরব যারা জ্ঞানী তাদের জ্ঞানের অগোচর কিছু থাকে না। কশ্যপ তুমি এখান থেকে প্রতিগৃহে গিয়ে এই জিনিসগুলি খেয়াল রেখো। গুরুজনদের সেবা করবে, অর্থাৎ প্রতিগৃহে শ্বশুর প্রভৃতি যত্ন নেবে। স্বপত্নীদের প্রতি প্রিয় সখীদের মতো ব্যবহার করবে। স্বামী কর্কশ ব্যবহার করলেও রাগের বশে স্বামীর বিরুদ্ধে কিছু করবে না। পরিজনদের প্রতি যথেষ্ট দয়া দাক্ষিণ্য বজায় রাখবে। নিজের ভাগ্য গর্বিত হয়েও না। এই রকম ব্যবহারের দ্বারাই যুবতীরা গৃহিণীর মর্যাদা পায়। যারা এর বিপরীত আচরণ করে তারা সংসারে যন্ত্রণার কারণ হয়। তা এই ব্যাপারে গৌতমীর কি মত? 4-24 গৌতমী নববধূদের পক্ষে এই উপদেশ যথেষ্ট। বৎস এই সব কথা ভালো করে মনে রেখো। কশ্যপ বৎস আমাকে এবং তোমার সখীদের আলিঙ্গন করো। শকুন্তলা তা তো এখান থেকে কি প্রিয়ংবদা এরা ফিরে যাবে? কশ্যপ বৎস এদেরকেও যোগ্য পাত্রে সম্বোধন করতে হবে, তাই এই দুজনের সেখানে যাওয়া ঠিক হবে না। গৌতমী তোমার সঙ্গে যাবেন। শকুন্তলা পিতাকে আলিঙ্গন করে আমার পিতার কোল থেকে বিচ্যুত হয়ে এখন কিভাবে বাঁচব? চন্দন গাছ থেকে বিচ্যুত চন্দন শাখা কখনো বাঁচতে পারে না। কশ্যপ বৎস তুমি এত উতলা হচ্ছ কেন? বৎস যখন তুমি তোমার অভিজাত স্বামীর গৌরবময় গৃহিণী পদে প্রতিষ্ঠিত হবে, ঐশ্বর্যের কারণে নানা গুরুতর কাজে প্রতি মুহূর্ত ব্যস্ত থাকবে। অচিরে পূর্ব দিক যেমন সূর্যকে প্রকাশ করে তেমনি জগতের পূর্ণ এক পুত্রের জন্ম দেবে। তখন আর আমার এই বিচ্ছেদ দুঃখ তোমার মনে থাকবে না। শকুন্তলা পিতাকে প্রণাম করলেন। যা ভাবছি তাই যেন তোমার হয়। 4-25 শকুন্তলা সখীদের কাছে গিয়ে সখী তোমরা দুজনে একই সঙ্গে আমাকে আলিঙ্গন করো। 2 সখী আলিঙ্গন করে সখী যদি সেই রাজা তোমাকে চিনতে দেরি হয় তাহলে তাকে তার নিজের নাম লেখাই আংটিটি দেখিও। শকুন্তলা তোমাদের এই আশঙ্কার কথা শুনে ভয় আমার বুক কাঁপছে। 2 সখী ভয় পেও না, স্নেহ সবসময় অমঙ্গল আশঙ্কা করে। সাঙ্গরব আরেক প্রহর বেলা গড়ালো। শকুন্তলা একটু তাড়াতাড়ি করো। শকুন্তলা আশ্রমের দিকে ফিরে তা তো
কবে আবার এই তপবনে দেখতে পাবো? কশ্যপ, শোনো, দীর্ঘকাল স্বসাগরের পৃথিবীর সপত্নী হয়ে, অর্থাৎ স্বসাগরে পৃথিবীর অধিপতির পত্নী হয়েও অপ্রতিদ্বন্দ্বী দুষ্মন্তের পুত্রকে সিংহাসনে বসিয়ে আত্মীয় পরিজনের ভার তার হাতে সমর্পণ করে স্বামীর সঙ্গে শান্ত আশ্রমে আবার উপস্থিত হবে। 4:26। গৌতমী, বৎস, যাবার সময় পেরিয়ে যাচ্ছে, পিতাকে এবার ফিরে যেতে বলো। অথবা আপনি কশ্যপ, যতক্ষণ থাকবেন ততক্ষণই শকুন্তলা এভাবেই বলতে থাকবে, বরং আপনি ফিরে যান। কশ্যপ, বৎস, আমার তপস্যার অনুষ্ঠানের ব্যাঘাত হচ্ছে। শকুন্তলা পিতাকে পুনরায় আলিঙ্গন করে, তপস্যার কৃচ্ছ সাধনে আপনার শরীর কৃশ হয়েছে, আমার জন্য আপনি বেশি চিন্তা করবেন না। কশ্যপ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে, বৎস, কুটিরের সামনে পাখিদের খাওয়ানোর জন্য তোমার ছড়ানো ধান থেকে যে অঙ্কুর বেরিয়েছে তা দেখতে দেখতে আমি কিভাবে আমার দুঃখ সংবরণ করব। যাও, তোমার পথ মঙ্গলময় হোক। 4:27। দুই সখী শকুন্তলার দিকে তাকিয়ে, হায় হায়, শকুন্তলার বনের আড়ালে চলে গেল। কশ্যপ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, অনুসোয়া, তোমাদের সহচরী চলে গেছে, শোক সংবরণ করে আমার পেছনে চলো। দুই সখী, তা তো শকুন্তলাকে বাদ দিয়ে এই তপবন শূন্য মনে হচ্ছে, কি করে আবার এখানে প্রবেশ করব? কশ্যপ, স্নেহের কারণে এই রকম মনে হয়। চিন্তা করতে করতে একটু এগিয়ে গিয়ে, শকুন্তলাকে তার স্বামীর কাছে পাঠিয়ে আজ যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কেননা কন্যা প্রকৃতপক্ষে পরের জিনিস, তাই তাকে আজ স্বামীর কাছে পাঠিয়ে আমার মন গচ্ছিত ধন ফেরত দিতে পারলে যেমন চিন্তামুক্ত হওয়া যায়, তেমনি একেবারে নিশ্চিন্ত হলো। সকলের প্রস্থান। চতুর্থ অঙ্ক এইটুকুই সমাপ্ত।